এই শুটকি দিয়ে আমি আজ এমন একটা রেসিপি তৈরি করব যারা কখনো শুটকি খেতে পছন্দ করেন না তাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব শুটকিগুলো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি শুটকিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তেলের মধ্যে বেশ কিছুক্ষণ শুটকিগুলো ভেজে এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এখন এই সব কিছু একটু কষিয়ে নিব। মিনিট খানিক তেলের মধ্যে মশলাগুলো নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলার উপর এরকম তেল চলে আসবে তখন এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ডাঁটা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ডাঁটা ও আলুগুলো কিভাবে কেটে নিয়েছি। এই শুটকিগুলো ডাঁটা দিয়ে রান্না করলে খেতে এতটাই মজা হয় যে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন ডাঁটাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এই সময় শুটকির এত সুন্দর স্মেল বের হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম বেশ কিছুক্ষণ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাঁটা থেকে বেশ কিছুটা পানি ছেড়েছে। আমি পানির মধ্যেই সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব, এক্সট্রা কোনো পানি দিব না। আবারও ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। প্রায় 10 মিনিট পরে চলে আসলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে এবং খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব বেশ কিছুটা পানি। পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। চলে আসলাম 10 মিনিট পরে। ঢাকনাটা খোলার পরে এত সুন্দর শুটকির স্মেল বের হচ্ছিল সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ডাঁটা দিয়ে শুটকির তরকারি। আশা করছি সবার কাছে আমার আজকের রেসিপিটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।